আপনারা কি ট্রিগোনোমেট্রি ফর্মুলা জানো? ফর্মুলা জানো? চলবে। দাঁড়ো পরে নাও। এটা আমাদের বইয়ের রূপন্তীর বই আর কি, কামরুজ্জামান স্যারের যে বই 7.6 4 এর 9, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এক্সামে আসবে। হ্যাঁ, কি কি দেওয়া আছে দেখো। তোমরা কথা বলবা না, আমি অসুস্থ, তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমি চলে যাব। আমার খুবই খারাপ লাগতেছে, তোমরা দূর দূরান্ত থেকে আসছো, এই জন্য আমি না করতে পারিনি। সকালে এসে দেখিস যে জ্বর, এখানে এসে জ্বর হচ্ছে। না, আজকে ঢাকায় এসে জ্বর আসে নাই, আজকে সকালে এখানে এসে জ্বর আসছে। তো খারাপ অবস্থা। ওকে দেখো, এই দুটো জিনিস দেয়া আছে। হ্যাঁ, এখন এক্সামে হয়তো এটা দিল না, না দিয়ে কি বললো যে ইন ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এই কথা আর এই কথা কি আলাদা? সেম কথা, তাই না? যে এটা না দিয়ে বললো যে ইন ট্রায়াঙ্গেল এবিসি, শুধু এটা দিল, তখন আমরা এটা ধরে নিব যেটা দেওয়া আছে। ওকে, ডান। এখন ক্লাস 4 পাস করে আসছো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এটা সরাসরি না বলে এইভাবে দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বলবো যে ত্রিভুজ এবিসি শুধু এটা দিয়ে দিল, এটা দিল না। আচ্ছা, এখন বললো যে প্রমাণ করো এইটা, এটাও বললো না, না বলে বললো যে প্রমাণ করো ত্রিভুজ এবিসি ইকুইলেটারাল বা সমবাহু, তাই না? সমত্রিভুজের কি 3টা বাহু সমান, 3টা কোণও কি সমান? তো প্রমাণটা দেখে বুঝতে হবে কিন্তু। আবার কি বলছিলাম যে এরকম ভাবে আসতে পারে, যে এরকম না দিয়ে বললো যে এফ অফ এক্স ইকুয়াল টু tan π/2 - x দিয়ে দিল, আর বললো যে প্রমাণ করো যে এফ অফ এ প্লাস এফ অফ বি প্লাস এফ অফ সি ইকুয়াল টু √3, অ্যান্ড দেন প্রমাণ করো এটা। তোমরা মেজরিটি কোশ্চেন ধরতে পারো না, করে গেছো বাসায়, কিন্তু পরীক্ষা লিখে পারো। দেখো তো, এফ অফ এক্স যদি এটা হয়, এটাকে কি আমি কি লিখতে পারি? ইজন্ট ইট cot x? তাহলে এক্স এর জায়গায় বসালে কি হবে? cot a, বি বসালে কি হবে? cot b, সি বসালে কি হবে? cot c। যেভাবেই দেওয়া থাকুক, দেখবে ঘুরে ফিরে একই জিনিস, অ্যান্ড দেন আমরা প্রুফ করবো এটা। ক্লিয়ার? এখন বলো তাহলে করবো কি? আপনার কি এই ম্যাথগুলো করছো? আচ্ছা, ওকে। এই ইকুয়াল টু বি ইকুয়াল টু সি প্রুফ করবো, কি করবো বলো, তোমাদের আইডিয়া শুনি আগে। cot a প্লাস cot b এর ফর্মুলা আছে? দেখো, একটা যে এটা নাম দাও 1, নাম দাও 2, তো এটা তো একটা কট রিলেটেড মানে ইকুয়েশন, তাই না? তো আমি এটাকে নিয়ে এখানে কটকে ইম্পোজ করি, লিখলাম কারেক্ট। আমরা যেহেতু এখানে কট আছে, আমরা এরকম করি যে a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, দেন আমরা বোথ সাইডে কট নিলাম। এরকম কাজ আমরা এর আগে অনেকবার করছি না? এখন এই কারো মাথায় এই প্রশ্ন আসছে, স্যার কটই কেন নিব? কথা বললাম আছে, কারণ অঙ্কে তো কট আছেই, এই জন্য আমি কটই নিব। ওকে, এখন কট এ প্লাস বি ফর্মুলা বলো সোহানা।
বলো, পড়াশোনা করে না। কটে কট বি, কটে কট বি -1, কট বি প্লাস কটে। পরীক্ষার সময় কি আফসোস করবা যে সংখ্যাটা পারতাম, সূত্রটা ভুলে গেছি? তো আচ্ছা, কট কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এবং সেকেন্ড কট না, তাহলে মাইনাস কট। কেউ না বুঝলে বইলো, তোমরা কিছু না বললে আমি ধরে নেবো তোমরা বুঝতেছো, আর যদি প্রশ্ন করো তাহলে তো বুঝাই দিলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করো। প্রশ্ন করতে লজ্জা পেও না, প্রশ্ন যত সিলি হোক প্রশ্ন করবা। তাহলে আমি পাচ্ছি ওকে। তাহলে আমার মাথা থেকে আমি এগুলো সব ফালাই দিই এখন। কিচ্ছু লাগবে না, শুধু এই দুইটা ইকুয়েশন লাগবে। এখন দেখো, বারবার কট লিখতে গিয়ে আমাদের কলমের কালিও খরচ হবে, মাথার ব্রেনও খরচ হবে। তো কলম এবং ব্রেন দুইটা বাঁচানোর জন্য ওটা কাজ করবো। এই কাজটা করা নেসেসারি না, বাট করে নিলে ভালো হবে। আমি ধরবো কটে মানে হচ্ছে এ, কট বি মানে হচ্ছে বি, কট সি মানে হচ্ছে সি। এখন তুমি যদি বলো না স্যার আমি লিখতে চাই না, তাহলে তুমি বারবার কট কট লিখবা, তোমার যদি এত থাকে লিখবা তুমি। তো ধরার ফলে আমার 2 নম্বর ইকুয়েশন এখন কেমন হবে? এরকম হবে না? 2 থেকে পাইলাম 4, মানে এটা এরকম হবে কিনা? আর 3 কেমন হবে? তো মাঝে মাঝে ধরে নেওয়াও বুদ্ধিমানের কাজ। তাহলে এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এখন কি তোমাদের এই দুইটা জিনিস দেখে ছোটবেলার কোনো সূত্রের কথা মনে করতেছে? কারেক্ট। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। দেখো তো কোন পোর্শনের ভ্যালু নাই এখানে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রাইট। তো আমি যদি এখন লিখি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি তোমাদের মন খারাপ হবে? লিখতে পারি? সূত্রটা কি ছিল? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা প্লাস এইটা। তাহলে শুধু এটা কি হবে? এইটা মাইনাস এটা, তাই না? ভ্যালু বসাও। 1 3 বিয়োগ 2, এটা সূত্র 9 10 এর সূত্র। 9 10 এ তুমি সূত্র শিখছো এইভাবে, অনেকে এটাও শিখছো, অনেকে এটা শিখছো জাস্ট। আমার বড় স্যার শিখি নাই, শিখছো? ওখান থেকে এইটার অংশ কি হবে? এটার ভ্যালু কি হবে? এটাই হবে না? তুমি চাইলে ওই লাইনটা আগে লিখে নিতে পারো। ওকে, এখন এই 1 এর জায়গায় আমি আবার এটা বসাবো, আবার এই 1 এর জায়গায় বসাতে পারি? বসাও। আচ্ছা, আমরা আসলে কি প্রমাণ করতে যাচ্ছি? আমরা প্রমাণ করতে যাচ্ছি, দেখো a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে কি আসবে? কট এ ইকুয়াল টু কট বি ইকুয়াল টু কট সি আসবে। তাহলে তখনই আসবে যখন তুমি a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি এরকম প্রুফ করতে পারবা। দেখো a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, এরকম না হলে তো আর একবারে আসবে না। তো এই জন্য আমরা এটাকে, এখন আমি এটা বসাই দিয়ে 2 দিয়ে গুণ করলে এই ফর্মটা চলে আসবে। এবং এই কাজও তোমরা 9 10 করছো, এটা নতুন কাজ না, 9 10 করছো। তুমি 1 এর জায়গাটা লেখো, আমি 2 লাইন লিখলে বুঝতে পারবা। এখানে লিখে দিও যে 5 হতে, ফ্রম 5, ইংলিশ ভাষা লেখো ফ্রম 5।
এখন সবাইকে 2 দিয়ে গুণ করে এক পাশে আনো। এখন প্রশ্ন হলো স্যার 2 দিয়ে কেন গুণ করলেন, তাই না? কেন 4 দিয়ে করলেন না, কেন 6 দিয়ে করলেন না, কেন 3 দিয়ে করলেন না? কারণ মিনিমাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে লেখা যাবে এরকম। এবং তোমরা এই এক্সপ্রেশনের সাথে পরিচিত অনেক আগে থেকেই, তাই না? এখন আমরা কি বলছি যে 3টা স্কয়ার তার সাম 0 হইতে পারে? কখন পারে? তখন আলাদা আলাদা 0 হবে। তো ওই রিজন এখন আর লেখা লাগবে না, তোমরা বড় হয়ে গেছো, জাস্ট লিখবা এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। So A equal to B, B equal to C, C equal to A, finally A equal to B equal to C। কারণ অনেকে আবেগে এখানে প্রুফ লিখে দিবে, সে কলেজে 2 মার্ক কম পাবে আর বোর্ডে গিয়ে 1 মার্ক কম পাবে। কেন বলো তো, ভুল কোথায়? আমার কি বলছে যে এটা প্রুফ করতে ছোট হাতের A equal to ছোট হাতের, আমারে বলছে যে প্রমাণ করো এইটা সমান এইটা সমান এইটা, তাহলে এখানে ভ্যালু বসাইতে হবে। তুমি যে ধরছো এটা ভুলে যাও না আমার পরীক্ষার সময়। কট এ কট বি, এখন তুমি লিখলে পুরো মার্কটা পাবা। এই আর কোথায় কোথায় ভুল করবে না সব বলে দিলাম, গিয়ে আবার একই ভুল করো না। তো তোমরা যদি ডাইনামিক হও, এই ভুলটার আটকানোর জন্য একটা কাজ করবা, তোমরা এবিসি না ধরে পি কিউ আর ধরে নিবা, তাইলে ওখানে গিয়ে মনে পড়বে, তাই না? কারণ আমি তো পি কিউ আর তো কোশ্চেনে ছিল না, এবিসি হওয়ার কারণে অনেক সময় গলায় যায় আর কি। হ্যাঁ বলবো, এখান থেকে একটা এ স্কোয়ার নাও, আর এখান থেকে -2ab নাও, আর এখান থেকে একটা বি স্কোয়ার নাও, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার। তারপর এখান থেকে আরেকটা স্কোয়ার নাও, আর এখান থেকে একটা সি স্কোয়ার নাও, আর এখান থেকে 2c নাও, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ac, তাহলে এটা একইভাবে এটা পাবো। ওকে, দেখাইতে হবে না, তোমরা যদি বড় ক্লাস উঠে গেছো, এখন অত ডিটেইলিংয়ের টাইম নেই। তো এই ম্যাথ পরীক্ষা আসবে, না আসলে পরীক্ষা দিবা না, আদম জিও পরীক্ষা দিবা না এই ম্যাথ পরীক্ষা না আসলে, ঠিক আছে? স্যার এই ম্যাথ পরীক্ষা আসে না, পরীক্ষা দিব না। ওকে, এখন আসো লাস্ট 3টা ম্যাথ। তোমাদের কাছে বইটা থাকলে ভালো হতো, কার কার কাছে বই আছে? বইটা বের করো তো, 7/6 এর 5 নাম্বার অঙ্ক দেখো, 7/6 এর 5 দেখো এবং বাকি সব ম্যাথ দেখো, দেখে আমাকে বলো যে 5 1 2 3 থেকে যে আলাদা বোঝা যায় কিনা। যদি বোঝা যায় তাহলে কেন, কেন আলাদা, নাকি একই ম্যাথ? 7/6 এর 5 1 2 3 থেকে কি আলাদা কিনা, হ্যাঁ, নাকি একই ম্যাথ? আর আমাদের সিটে হচ্ছে, আপনারা যাওয়ার সময় সিটটা নিয়ে যাও। কেউ খুঁজে পাইছো আলাদা কিনা বা কেন আলাদা? হ্যাঁ, আশফিয়া, আমি কথা বলতে না করছি না? ওদের প্রতিটা কথা আমার মাথা ঢুকতেছে আমার।
কথা হলো না, প্রশ্ন থাকলে আমাকে বলো। খুঁজে পাও নাই আলাদা কিনা? 1 2 3 থেকে কি আলাদা? 5 নাম্বার ম্যাথ না একই? বলো। কিন্তু আচ্ছা আমি বলে দিই, দেখো একমাত্র 5এই তুমি দেখবা যে এখানে 4 আছে, বাকি ম্যাথগুলো দেখো 2 এর উপরে নাই। 1 2 3 খেয়াল করো, রাইট সাইডে ডিভাইডেড বাই 2 এর বেশি নাই, ঠিক আছে? তো এক সেন্সে এই ম্যাথগুলো আগের ম্যাথের মতোই, আরেক সেন্সে এই ম্যাথগুলো একটু আলাদা। তুমি যদি প্রথমে 1 2 লাইন একটু ম্যানিপুলেট করে না নাও, তাহলে একই জায়গায় মেজের মতো ঘুরতে থাকবা। এই জন্য আমরা যাতে একই জায়গায় বারবার লুপ হলে না ঘুরি, এই জন্য প্রথম 1টা 2টা লাইন একটু মনে রাখবো কী করবো, ঠিক আছে? আগের ম্যাথগুলো কী করছি একটু মনে করাই দিই তোমাদের। আগের ম্যাথে আমরা এটা সাইন সি প্লাস সাইন ডি করছি, তাই না? আর এটাকে রেখে দিচ্ছি, এখানে করতে করতে গিয়ে পরে এখান থেকে আর এখান থেকে কিছু কমন টমন নিয়ে আবার সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি মিলে দিচ্ছি। কিন্তু এখানে আমরা শুরুতেই সাইন সি প্লাস সাইন ডিটা করবো না। কেমনে বুঝবো? ওই যে হৈমা, ওই কী জানো, হেমা বলে স্যার কেমনে বুঝবো? যখন দেখবো অঙ্কের নিচে এরকম 4 আছে, বুঝবা যে এটা হচ্ছে সেই 5 নাম্বার অঙ্ক। এই ম্যাথগুলো খুব বেশি ঘুরে আসে না, দেখে চিনবা যে এই ম্যাথটা কিছু করতে হবে। কি করবো দেখো, কিছুই করবো না, প্রমাণ এখানে একটা 1 আছে না, তা আমি ধরো জোর করে একটা 1 লিখবো, যেটা কিন্তু আমি অন্যান্য অঙ্ক করি নাই। 1 থাকলে এমনি চলে আসছে, এবং এই 1টাকে ব্যালেন্স করার জন্য কি করবো? মাইনাস করি। এখন যেহেতু এই 1টা প্রমাণে আছে, এটাকে আমি আদর করে রাখবো, এর সাথে আমি কোনো ছেড়খানি করবো না। কিন্তু এই 1টাকে আমি লিখবো সাইন পাই বাই 2, লেখা যাবে? অঙ্কটা যেহেতু সাইনের, আমি সাইন পাই বাই 2, সাইন পাই বাই মান কত? 1। এরপরে এই পাইয়ের জায়গায় আমি আবার কি করবো? এই ভ্যালুটা বসাই দেবো। এই 2টা লাইন তোমরা মনে রাখবা, নাহলে পরীক্ষা গিয়ে ঘুরতে থাকবে একই জায়গায়, ঠিক আছে? তারপর অঙ্ক আগের মতো হয়ে যাবে। 1 প্লাস সাইন এ বাই 2, এবং তোমরা দোয়া করবা যাতে এই অঙ্ক পরীক্ষা আসে, এই অঙ্ক সময় কম লাগে অন্যগুলো থেকে। লেখা যায় বলো? আগের অঙ্ক থেকে অঙ্ক আলাদা কেন? কারণ আমরা কোনো অঙ্কে এরকম অতিরিক্ত 1 টন আনি নেই, কিন্তু এই অঙ্ক আমি 1 আনবো। তুমি আরো দেখে চিনতে পারো, দেখবা অন্য কোনো অঙ্কে উপরে এরকম নাই, এরকম নাই, হয়তো a বাই 2, b বাই 2, c বাই 2 এরকম আছে, বাট এরকম নাই, বা পাই মাইনাস 2a এরকম কিছু নাই। তুমি দেখলে চিনে যাবা পরীক্ষায় যেটা এই 5 নম্বর ম্যাথে। ওকে ডান। এখন আমরা এটাকে সাইন সি প্লাস সাইন ডি আর এটাকে সাইন সি মাইনাস সাইন ডি করবো। আপনারা বলতে পারো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? কস সি মাইনাস ডি বাই 2। আরো ফাস্ট বলতে হবে, আরো ফাস্ট বলতে হবে, চিন্তা করে বলা যাবে না, এটা রক্তের সাথে মিশে থাকবে, যেরকম নিঃশ্বাস প্রশ্বাস বের হয় ওরকম বলতে হবে, যে সাইন সি প্লাস সাইন ডি করো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এভাবে বলতে হবে। ওকে, তাহলে দেখো 2 সাইন, খেয়াল করো, এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2, তাহলে সেটাকে কি আমি একবারে a প্লাস বি বাই 4 লিখতে পারি? কারণ এই দুটার মধ্যে 2 আছে, আবার 2 দিয়ে ভাগ করবো, 2কে ভাগ করলে কত হবে? 4 হয়ে যাবে না? বুঝো নাই? ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2। না বুঝলে রাফে একটু দেখো, আমরা এখানে দেখাতে চাচ্ছি না যেহেতু আমরা বড় হয়ে গেছি, এটা তো। তাহলে এখন কি দেখো, a প্লাস বি বাই 2 আর এটা কত? হাফ, এন্ড সাথে হচ্ছে কস a মাইনাস বি বাই 4। ওকে, তুমি যদি বলো স্যার না আমি দেখাবো, স্যারকে খুশি করবো, করো, অসুবিধা নেই, তোমার যদি সময়ের মায়া না থাকে তুমি করতে পারো। আর সাইন সি মানে সাইন ডি এর ফর্মুলা হচ্ছে কজ আগে আসবে, তাই না? হ্যাঁ, আমি তো খুশি হব, আমি তো খুশি হব। বেশি লিখলেই মার্ক না, এটা মনে রাখবা, 2 দ্য পয়েন্ট লিখতে হয়। তো এই দুটো যোগ করবো, যোগ করলে কি হবে? এ ঠিক থাকবে, বি ঠিক থাকবে, সি কটা চলে আসবে?
2টা আর নিচে কত 4, 2 লিখে দিও না কিন্তু, সাবধান। এরপরে সাইন, দেখি কে বলতে পারবে কি থাকবে এখানে, বলো দেখি, বলো কি থাকবে? a প্লাস b বাই 4 থাকবে? কি থাকবে? কি থাকবে কি থাকবে কি থাকবে? a প্লাস b বাই 4 থাকবে? আপনার কি থাকবে বলো? মাইনাস a মাইনাস b বাই 4, এইটা থেকে এটা বিয়োগ হবে না, তাহলে এই দুজনকে মাইনাস আসবে না? d মাইনাস c তো সেটা cos c মাইনাস cos d ফর্মুলা, তাই না? তাহলে এটা থাকবে। এন্ড একটু পরে এই মাইনাসটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তোমরা বলো যে স্যার একটা মাইনাসের জন্য মার্কেটে দিলেন, একটা মাইনাস মানে তো সবই ঘুরাই দিলাম, একটা ছেলে তার আগে একটা মাইনাস দিলাম, সে তো মেয়ে হয়ে গেল, সে তো পুরাই চেঞ্জ হয়ে গেল, কেমনে মার্ক পাবো বলো? ধারে কাছে হইলে তুমি যদি ছেলের জায়গায় একটা বয় লিখতা, যদি এটা কি বলে ম্যান লিখতা, তাও হইতো, তুমি মাইনাস দিয়ে তো ওটা পুরো সাইজ করে দিচ্ছ, ঠিক আছে? তুমি বলতেছো অ্যান্সার হবে +5, তুমি লিখছো -5, তো তোমার নাম্বার লাইনে +5 কোথায় আর -5 কোথায়? ধারে কাছেও তো নাই, তুমি 4.5 লিখলে তো মার্ক পাইতা, তুমি লিখতেছো -5, তো 4.5 লেখা বেটার, বুঝো না? ওকে, তো আমরা এখন মাইনাসের সামনে আনবো। আমার মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। ওকে, এইটুকু তো তোমরা আমার সাথে এগ্রি করতেছো, তাই না? এখন 2 sin a plus b কমন হয়ে যাবে, কি বলো? এখন আমরা এই অঙ্কের সবচেয়ে ক্রুশিয়াল পার্টে আসব, সবচেয়ে ট্রিকি পার্ট। এই জায়গা পার হইতে পোলাপানের ঘাম ছুটে যায়, ভয়ঙ্কর জায়গা। এখানে আমি আবার কি করবো? cos c মাইনাস cos d করবো, এত বড় c এত বড় d, ফর্মুলা কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে রেডি তোমরা না? আমরা এখন বিশাল cos c minus cos d করবো, তাই তো? সিন্স ম্যাথমেটিক্স ইজ এ সাবজেক্ট অফ ফাঁকিবাজ, আমরা এটাকে চালাকি করে অ্যাভয়েড করবো। দেখো কেমনে, প্রমাণের দিকে তাকাও। এইটা আমার আসছে না, a plus b by 4 আসছে না, তাহলে বাকি দুটো এখান থেকে আসবে, তাই না? আমি হিসাব না করেও লিখে দিই, স্যারের ধরার কোনো উপায় আছে? বাট আমাকে লিখবো, পরে তোমাদের দেখাবো যে আসলে তাই হয় কিনা। তো আমি কি করবো? 2 sin b plus c by 4, সবাই এখানে বসে বসে মিলাবে, আর তুমি অঙ্ক শেষ করে অন্য অঙ্কে চলে যাবে। ফিল করতে পারতেছো পরীক্ষার সময় কি হবে? সবাই বসে বসে ক্যালকুলেট করবে কোনটা যোগ কোনটা বিয়োগ, আর তুমি তো তখন অঙ্ক শেষ করে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, এখান থেকে যেটা আসবে, এই যে অঙ্ক শেষ। এখন প্রবলেম কেমনে করবে তুমি আর বলো? স্যার এটা থেকে যেটা আসবেই, তো স্যার প্রবলেম করবে কেন? এখন আমরা দেখবো যে আসলে এটা আসে কিনা, স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে। চোর হইলেও আমরা ইমান আছে, তাই না? কোন লাইন বুঝলাম, এটাই মুছে দিলাম। লোকটি সুদখোর হলেও ইমানদার। ওকে, এবার আমরা দেখি যে আসলে তাই আসে কিনা। অঙ্ক এখানে শেষ, অঙ্ক শেষ, প্রুফড। তাহলে সবচেয়ে ভয়ঙ্কর অঙ্কটা জায়গাটায় আমরা স্কিপ করে গেলাম বুদ্ধি দিয়ে। ওকে,
এখন দেখো আসলে তাই হয় কিনা, cos c মাইনাস cos d মানে কি 2 sin c প্লাস d বাই 2, একবার যোগ হবে, তো যোগ হলে বাবারা এটা কেটে যাবে না, যোগ হলে এ থাকবে কটা, দুইটা, সি থাকবে কটা, দুইটা, তার মানে 2a প্লাস 2c, তার নিচে 4, তার নিচে 2 না, c প্লাস d বাই 2, তাহলে এই 2 কেটে যাবে না, মানে 2 কমন নিলে, এই তো। আর একটা হচ্ছে d মাইনাস c বাই 2, তাহলে এইটা থেকে এটা মাইনাস করবো, তাই না? তো এইটা থেকে যখন এটা মাইনাস করব, এটা মাইনাস এটা প্লাস হবে না, ফলে এইটা কেটে যাবে না, তাহলে থাকবে 2b 2c 2b 2c বাই 4 বাই 2, এই তো। তবে নেসেসারি হচ্ছে এইটুক ভুল করলে কিন্তু আর হবে না, তুমি এখান থেকে চালাকি করলা, বাট এই জায়গায় যদি তোমার ভুল আসে তাহলে স্যার কিন্তু বুঝে ফেলবে যে এইটুকু অ্যাকুরেট হইলেই তুমি চান্সটা নিতে পারবা, ঠিক আছে? সুপার কিছু চেক করে দেখতে পারো চাইলে। এখন লেখো এক্সটেনশন, বাংলা ভাষা লেখো অতিরিক্ত। একটা অঙ্ক কতভাবে আসতে পারে আমি সবগুলো আলোচনা করতেছি, ঠিক আছে? এখন এক্সামে তোমার এটা প্রুফ করতে দিবে না, না দিয়ে বললো আমরা এই অঙ্কে কি দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি সমান কি দেওয়া ছিল, পাই না? তাহলে আমি a প্লাস বির জায়গায় লিখতে পারি পাই মাইনাস সি, পারি? এটার জায়গায় লিখতে পারি পাই মাইনাস এ, আর এটার জায়গায় লিখতে পারি পাই মাইনাস বি। তো পরীক্ষায় এটাও আসতে পারে, প্রুফটা যেরকম আসতে তখন একটা লাইন বাড়াই করবা, ঠিক আছে? এই জিনিসটাই আমাদের এফ নাম্বার অঙ্কে আছে, ই তো আমি করলাম, এফ তোমাদের হোমওয়ার্ক থাকবে, এফ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, এফ নাম্বার ঠিক এই জিনিসটাই করছে। সেভেন পয়েন্ট সিক্সে আমাদের সেটার লাস্টের ম্যাথ, এটা ওই ক্যাটাগরি যে ক্যাটাগরি আমরা করলাম, বাট এই অঙ্কটা শুরু হয়েছিল কি দিয়ে, সাইন দিয়ে, এখন হচ্ছে কস দিয়ে শুরু হবে, ঠিক আছে? তখন আমরা কি করবো, সাইনের সময় তো একটা অতিরিক্ত 1 নিয়েছিলাম, তাই না? কজের সময় কি করব, সে অতিরিক্ত 1 নিব কিনা সেটা আমরা দেখি। তো ওইটা আমরা প্রুফ করব, ভুল লিখছি, ভুল লিখছি। আগের অঙ্কটা আমি একটা অতিরিক্ত 1 নিয়েছিলাম, তাই না? লাস্টে সেই 1কে কি করছিলাম, সাইন পাই বাই 2 লিখছিলাম, কারণ সাইন পাই বাই 2 ভ্যালু 1। এখন কস, কস পাই বাই 2 ভ্যালু কত, 0। তো আমি যদি এখন সাইনের জায়গায় কস পাই বাই 2 নেই, তাহলে কি আমার অতিরিক্ত 1 নেওয়ার দরকার আছে? নাই। আমি এর সাথে আরো 1000 কস পাই বাই 2 লিখতে পারি না? আমরা সেই কাজটাই করবো, 1000 না, জাস্ট একটা নিব। তো আমরা লিখবো হচ্ছে জাস্ট আমরা একটু দুষ্টামি করে cos পাই বাই 2 নিলাম, করা যাবে তো, অ্যালাউড কিনা, ম্যাথে হালকা দুষ্টামি করা যায়। এখন ওই পাইকে আমি আবার রিপ্লেস করবো কি দিয়ে, এটা দিয়ে,
এখন আমি এখানে cos c প্লাস cos d করবো, ওখানেও cos c প্লাস cos d করবো। তো করি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 2 cos c plus b c plus d by 2 2 মানে 4 কিন্তু। আর এখন বলো দেখি এখানে কি হবে। a প্লাস b বাই 2 হবে নাকি মাইনাস a প্লাস b বাই 2 হবে? কিন্তু কজের পেটে কি মাইনাস থাকে? আপনারা জানো যে কজের মধ্যে মাইনাস থাকে না। তো তুমি চাইলে এটা কি a প্লাস b আসবে, আসলে এটা আসবে, আসলে এটা, কিন্তু কজের মধ্যে এটা যে কথা, এটা একই কথা। সো আমি এটাকে a প্লাস b বাই 2 লিখতে পারবো, যেটা সাইন, এটাকে অ্যালাউ করে না, কজ অ্যালাউ করে। তো এখন আমি কজ a প্লাস b কমন নিব। ও 2 না কিন্তু 4। আজকে যে কটা ম্যাথ করালাম, যদি একটা ম্যাথ পরীক্ষা না পাও তো খাওয়াবো আমি। এখান থেকে একটা ম্যাথ পরীক্ষা পাবা আজকে যা করালাম। খুবই হাইলি ডেন্স ম্যাথ এগুলো, এখান থেকে কোশ্চেন করে। তাহলে এখন ওই যে আমি চালাকি করব নাকি না হিসাব করবো বসে বসে? চালাকি। ম্যাথমেটিক্স ইজ সাবজেক্ট অফ ফাঁকিবাজ, এটা মনে রাখবা। তাহলে 2 cos b plus c by 2 cos c plus a by 2। উফ। সো আগের অঙ্কে এক্সটেনশন দিয়েছিলাম, এখানে এক্সটেনশন লাগবে না, এখানে প্রমাণ এইটা আছে। এটাকে আমরা লিখবো কি পাই মাইনাস সি। 2 লিখতেছি কেন বারবার? cos pi minus a by 4 cos pi minus b by 4 শেষ। পরীক্ষার জন্য 7.6 এর ম্যাথ শেষ। 7.6 এ আরেকটা ক্যাটাগরি আমি বাদ দিছি, ওটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ওটা আমি তোমাদের পরে এক সময় করাচ্ছি। নাকি করাবো বলো? যদি এক্সাম চলে আসছে আমরা এক্সামের পরে করতে পারি, আর তুমি যদি বলো স্যার এখনই করান, এখন করতে পারি। করে নিব তাহলে। তাহলে এই ম্যাথটা শুধু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ওকে? কারণ ম্যাথটা একটু বড়। দাও বই দাও মানে। তাহলে আমরা এখন যে ম্যাথটা করবো, এই ম্যাথটা আসবে হচ্ছে অ্যাডমিশনে, যদি আসে। দেখো কোথাও আসেনি এখনো পর্যন্ত। 2 দুগুণে 4, তাই। বুঝলাম, বাসায় গিয়ে অঙ্কগুলো করবো একবার একবার। বুঝেছি। সিক্স নম্বর অঙ্ক এমন একটা অঙ্ক যেটা দিয়ে আসলে টেস্ট করা যাবে তুমি আসলেই 7.1 থেকে 7.6 ভালো করে মনোযোগ দিয়ে করছো কিনা। যারা মনোযোগ দিয়ে করেনি এরা 6 পারবে না, যারা মনোযোগ দিয়ে করছে এরা পারবে। যেমন ধরো আমি 6 এর 2 করতেছি, তো যেহেতু আমি 2 করতেছি তোমরা 1 দিয়ে আমাকে করে দেখাবা, তোমাদের কাজ বেড়ে গেল। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। তো ভয় নাই, কলেজে আসবে না। এটা দেওয়া আছে আর প্রুফ করতে বলছে, এটা প্রুফ দেখে তোমাদের আত্মা শুকায় যাবে।
না, শিটে শুধু কলেজে ইম্পর্টেন্ট, বোর্ডে ইম্পর্টেন্ট এগুলো আছে, তবে এবারটা আমি ইনক্লুড করবো পরে। শিটে যা আছে এগুলোই তো পড়ো না, ওগুলো পড়লে তো 100 পাও, তাই তো পড়ো না, আরো বাড়াই, আরো পড়বো না। তোমরা বললা যে স্যার করে দেন, তাই করে দিচ্ছি। তো এটা দেওয়া আছে, আমরা ওটা প্রুফ করবো। এখন এই ম্যাথটা সেই পারবে যে এই প্যাটার্নটা চেনে। এটা যার কাছে পরিচিত মনে হবে, কার কাছে পরিচিত মনে হচ্ছে বলো? একটা ফর্মুলার সাথে ইয়ে আছে, মিল আছে, কাছাকাছি গেছে, বাট সাইন 3 না, সাইন 3 না। কার ফর্মুলা? tan 3, কারেক্ট। আমরা জানি যে tan 3 এর ফর্মুলা হচ্ছে 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। এখন মনে পড়ছে সবার যে tan 3 এর ফর্মুলা হচ্ছে 3 tan a divided by 3 tan a minus tan cube a divided by 1 minus tan square। ওকে, সো এইটা যে বুঝবে সে কি করবে? সে চোখ বন্ধ করে এটা 3 দিয়ে গুণ করবে। দাঁড়াও দাঁড়াও, 3 দিয়ে গুণ করবো আমরা। আমরা একটা কাজ করি, তাহলে আমরা ধরে নেই যে x মানে হচ্ছে tan a, y মানে হচ্ছে tan b, আর z মানে হচ্ছে tan c। তারপর tan 3 এর ফর্মুলার দিকে যাবো আর কি। তাহলে এটা এখন কেমন হলো? তাহলে অতএব হইল tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a tan b tan c। ওইটা যে মনে করতে পারবে না সে পারবে না এটা। ওকে, তো তোমরা 1 আর 2 করবা, 1 আর 2 করে দেখবা যে ওখানে আসলে কি করতে হবে, কি ধরতে হবে। এখন যা করবে এটা আমরা অলরেডি অনেকবার করছি। এই দুটোকে একসাথে রাখবো, এটাকে ওই পাশে নিব, নিয়ে কমন নিব। তাহলে tan a প্লাস tan b tan a tan b tan c মাইনাস tan c। এখান থেকে তুমি মাইনাস tan c কমন নাও, এরকম পাও কিনা? কি সবার মুখ বন্ধ হয়ে গেল কেন? বুঝতেছো তো নাকি শকড? শক না তো। এটা কার ফর্মুলা? tan a প্লাস b। আর এটাকে আমি এভাবে লিখি tan পাই মাইনাস c। অসুবিধা আছে? বলো, আমার বলো, মুশফিক আমাকে বলো, কি সমস্যা? মাইনাস tan c কমন নিছে এটা? এই যে তুমি tan c তো কমন নেওয়া যায়, tan c কমন নিলে কি হবে? এইটা -1, তো এইটা -1 হলে তো সেটা ফর্মুলা হবে না। আমার ফর্মুলা তো 1 মাইনাস এটা, এই জন্য মাইনাস সহ কমন নিছি, ফলে এটা এখানে 1 হয়েছে আর এটা এখানে আসছে। বুঝো নাই? হ্যাঁ অবশ্যই, এই কথা জিজ্ঞেস করো, ধরো মাইন লাগাইতে হবে তোমার। a মাইনাস বি থেকে মাইনাস কমন নিলে বি মাইনাস হয়ে যাবে না? মাইনাস কমন নিলে তো অর্ডার হয়ে যাবে। এখন দেখো দুই পাশ থেকে যদি ট্যান বাদ দেই, এই পোলাপান, দুই পাশ থেকে ট্যান বাদ দিলে আমি ফাইনালি কি পাচ্ছি? তো দেখো এতক্ষণ ধরে যেটা অঙ্কে দেওয়া ছিল এটা আমাকে কত কষ্ট করে বের করা লাগলো। এখন আমি ওখান থেকে ওই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, মাত্র আমরা অঙ্ক অর্ধেক আসছি। এখন আমি সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং তোমাদের আমি কখনো tan a প্লাস b প্লাস c এর সূত্র শেখাই নাই, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি বলতেছি এটা এখানে ইউজ করবো না, অঙ্কটা বড় হয়ে যাবে।
ঠিক আছে, আমরা বোথ সাইডে tan নিব। আরে তোমার খালি ভুল ধরে, বুড়া মানুষ এক্সকিউজ করা যায় তো, তাই না? এবার ঠিক আছে, তোমাদেরকে তো আমি tan a প্লাস b প্লাস এর ফর্মুলা শিখাই নাই, ঠিক আছে, বাট এই অঙ্কে শিখাই দিচ্ছি আর কি, এটা তোমরা ইউজ করতে পারবা। ভালো লাগলে শিখে রাখো, না ভালো লাগলে পরে শিখলে চলবে, অ্যাডমিশনে আগে অঙ্ক পাচ্ছ না তুমি। tan a প্লাস b প্লাস এর ফর্মুলা হচ্ছে, তুমি শিখো বাপ, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c নিচে 1 মাইনাস tan a tan b tan b tan c tan c tan a, আর tan 3 পাই ক্যালকুলেট করে দেখো 0 আসবে, ক্যালকুলেট না থাকলে খাওয়া মাইট। কেন এগুলো করা শেখায় নেই? এটাকে 3 পাই প্লাস 0 লেখা যায় না? তো কোন ঘর 1 2 3, তাহলে tan 0, tan 0 বলে কত 0, ক্যালকুলেশন সাথে ইজি করে যাবে কেন? অ্যাডমিশন আসলে রিটেনে আসবে, তখন ক্যালকুলেট থাকবে তোমার হাতে, তাহলে নিচের পুরোটাই কি হয়ে যাবে, উপরে গিয়ে 0 হয়ে যাবে। যদি লজিক্যাল হয় করে দিই, অসুবিধা নেই, নিষেধ নাই। ওকে, অলমোস্ট হয়ে গেছে, কিন্তু কোনো প্রশ্ন করো নাই, বুঝছো কিনা বলো? tan a প্লাস b প্লাস এর ফর্মুলাকে আমি লিখে দিব, নাকি একবার আমার মুখে শুনবা? tan a প্লাস b প্লাস এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস 3টা গুণ tan a tan b tan c, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b tan b tan c tan c tan a। ঠিক আছে, এই হচ্ছে 3টার ফর্মুলা একসাথে। ওকে, ব্যাপারটা এরকম যে উপরে হচ্ছে a প্লাস b প্লাস c মাইনাস এ বি সি, নিচে হচ্ছে 1 মাইনাস এ বি বি সি সি, এরকম tan a প্লাস b প্লাস এর ফর্মুলাটা। ওকে, এখন আসো, এখন সেই বিরক্তিকর লাইনটা আমরা লিখবো। এই ম্যাথটা অ্যাডমিশন আসার জন্য অতিরিক্ত বড়, যার কারণে পরীক্ষায় তোমার আসে না, কিন্তু আসলে তুমি অনেক ক্যালকুলেশন শর্ট করে তারপর করবা, বা বুয়েট বুয়েট বা ইউনিভার্সিটি চান্স পাইতে সব ম্যাথ অ্যান্সার করাও লাগে না, ছেড়ে দিয়ে আসবে। অনেক সময় দেখবা যে একটা ম্যাথ পারি বা অঙ্কটা বিশাল হবে, ওই সময় তোমাকে ডিসাইড করতে হবে, ওটার মায়া ছাড়তে হবে, পারি বলে করতে বসে যাবে। 10 মার্কেরই বুয়েটে তোমার রিটেনে সব ম্যাথ 10 মার্ক, এখন তুমি দেখো এক ম্যাথ আমার 3 ম্যাথের টাইম খাবে, তাহলে আমি ওই সময় 30 মার্ক পাচ্ছি, আর আমি এখানে 10 মার্কের পেছনে কেন আমি সময় দিব? মোস্ট প্রবলি হ্যাঁ, প্রথমে অ্যান্সার করবা না, পরে যদি আমি টাইম পাই আশা করি তাহলে করবো, ওটা করে আমি টাইম নষ্ট করলাম নিতে। এটা সব জায়গায় লেখো এখন। এই জন্য আমি সেটা ইনক্লুড করি না এটা।
আমাদের সার্কেল কিন্তু শেষ, একটা বাকি আছে, সেটা হচ্ছে কি বলে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট। ওটা আমরা পরীক্ষার পরে করবো, যদি আগে না করতে পারি ওখান থেকে পরীক্ষা আসবে না, বাট ওটা আমাকে আলটিমেটলি শিখতে হবে, এইচএসসি পরীক্ষা আসবে। এখন দেখো মনে আছে না যে আমি ট্যান এ সমান এক্স ছিল, ট্যান বি সমান ওয়াই ছিল, তাই না? এগুলো বসাই দাও, বসাই দিলে ঠিক এই লাইনটা তুমি পাবা। আমি আর করলাম না। কমন ট্যানজেন্ট ওই টাইপটা শুধু বাকি আছে। মোস্ট প্রবলি আমরা পরীক্ষায় করে ফেলতে পারবো, যদি না পারি প্যারা নাই। অঙ্কটা বুঝছি তো আমরা, তাই না? খুব বেশি ক্রিয়েটিভিটি নাই, শুধু তোমাকে জানতে হবে যে কোন ফর্মুলা হবে, তারপরে কত দিয়ে গুণ করতে হবে। এবার আমরা যাবো 7.7, যেখান থেকে সিকিউ এর 4 মার্কের কোশ্চেন আসবেই। আমাদের সিকিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এ আসবে হচ্ছে 7.1 থেকে 7.5, বি আসবে হচ্ছে 7.3 and 7.6, যে কোনো একটা আর কি। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো আমরা সি এর জন্য এখন দৌড়াদৌড়ি করব। বইটা তার দাও। স্যার মুছে দিলাম। কটা বাজে দেখো তো? সামনে তোমাদের পরীক্ষা, বলো আমরা কি ফর্মুলা এবং তার অরিজিন দেখে ম্যাথ করব, নাকি ফর্মুলা জাস্ট দিয়ে দিব, বলবো যে মুখস্থ করে নিবা? কোনটা? 7.7 এর ফর্মুলা কি প্রমাণ করে দিব, নাকি ফর্মুলা হইলে হইলো? হইলে হইলো। ফর্মুলা বুঝেই তুমি পারো না, হলে হইলো কেমনে? হ্যাঁ আমি চাচ্ছি, তোমরা কেন চাচ্ছ না এটা আমি জিজ্ঞেস করতেছি। তোমরা না জেনে কেন বিশ্বাস করতে চাচ্ছ? তাহলে তুমি সায়েন্সের স্টুডেন্ট কেমনে হইলা? ওকে, 7.7 প্রপার্টিজ। স্যার কিছু নাই রেডি। স্যার বলেন। সেই ভিডিও তো তোমরা দেখো নাই, সবাই দেখো না, আমি আবার প্রমাণ করে দিচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজের গুণাবলী। আচ্ছা, যখন আমরা ট্রিগোনোমেট্রি কথাটা বলি, তখন আমাদের চোখের সামনে একটা বিশেষ ধরনের ত্রিভুজ ভেসে ওঠে, সেটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা মনে করি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই মনে হয় ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করা যায়, অন্য কথা মনে যায় না, বাট দিস ইজ টোটালি রং। যে কোনো ধরনের ট্রায়াঙ্গেলে, চ্যাপ্টা হোক, মোটা হোক, খাটো হোক, গরিব হোক, বড়লোক হোক, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো সেই ফর্মুলাগুলো আমরা এখন দেখবো যে যে কোনো ধরনের ট্রায়াঙ্গেলে কোন কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায়। এখন বলতে পারো স্যার 7.1 থেকে 7.6 ওইগুলো কি অ্যাপ্লাই করা যাবে না? ওগুলো অ্যাপ্লাই করা যাবে। ওইগুলো কিন্তু সব ট্রায়াঙ্গেলের জন্য। কোথাও কি বলা আছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য যে সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করা যাবে, এরকম কোথাও লেখা আছে? যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যাবে। তো আগেরগুলোও যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য, আর এখন যা শিখবে এগুলো স্পেশালি যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য। ওকে, আমরা প্রুফগুলো একটু দেখি, ছোটো ছোটো প্রুফ, আমি বেশি
ডিপে ঢুকবো না, তোমরা যতটুকু স্যাটিসফাই হবে আমি ততটুকুই করবো, বাট প্রমাণ জানা দরকার আছে। প্রথমে লেখো সাইন রুল। এই সংক্রান্ত একটা ভিডিও আছে, তোমরা তাহলে দেখে নিতে পারো, ওখানে আরো ধীরে ধীরে আস্তে আস্তে বলা আছে। আমি এখন ফাস্ট ফরওয়ার্ড বলবো। হ্যাঁ, আমারই ভিডিও। সাইন রুলটা হচ্ছে, তোমরা অলরেডি ভেক্টরে ফিজিক্সে শিখছো জিনিসটা। ধরো এটা ট্রায়াঙ্গেল, ইন্টারন্যাশনালি এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে এ বলে, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বি বলে, অ্যান্ড সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে সি বলে। এটা একটা ইন্টারন্যাশনাল রুল। এখন তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, বাট এটা হচ্ছে নিয়ম। যেমন ফিজিক্সে তুমি যখন পড়ো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তখন তোমাকে বলে দেওয়া লাগে না ইউ ভি টি কি, বলে দেওয়া লাগে। বাট আমি যদি লিখতাম যে পি ইকুয়াল টু কিউ প্লাস এস আর, একই সূত্র না, তখন বলা লাগতো কোনটা কি। এরকম আমরা সবসময় ধরেই নিব যে যখন ছোট হাতের এ দেখবো বুঝে নিব এটা এর অপোজিটে আছে, যখন ছোট হাতের বি দেখবো বুঝে নিব যে বি এর অপোজিটে আছে, আর ছোট হাতের সি হচ্ছে সি এর অপোজিটে আছে। ওকে, এটা আমরা ধরেই নিব। এখন সাইন রুলটা হচ্ছে এ বি আর সি এই সাইডগুলা এর অপোজিটের অ্যাঙ্গেল কোনটা বাপ? এটা না, এর অপোজিটের অ্যাঙ্গেলের সাইন রেশিওর প্রপোর্শনাল, সমানুপাতিক। এ হচ্ছে সাইন এর প্রপোর্শনাল, বি হচ্ছে সাইন বি এর প্রপোর্শনাল, সি হচ্ছে সাইন সি এর প্রপোর্শনাল বা সমানুপাতিক। তার মানটা হচ্ছে 2r, যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটা হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে একটু বলো দেখি, ফাইভের নিচে সাইন কত হবে বলো? 4 এর নিচে, 2 এর নিচে, আর 4 এর নিচে। বুঝছো তো ব্যাপারটা হয়ে যাবে আর কি। তো কেমনে হলো আর একটু প্রমাণ দিতে দেখি। এটা জাস্ট সূত্রটা বললাম, আসলে এটা সত্য নাকি আমি তোমাদের সাথে গুল মারতেছি? গুল মারা, বোঝো তো? আচ্ছা, আমি নতুন করে একই জিনিসটা, এই 2r কি জিনিস এটা তুমি এখন বুঝতে পারবা। ধরো এটা একটা সার্কেল, আমাদের ট্রায়াঙ্গেলটা এটার মধ্যে আছে। দেখি তোমরা 9-10 পড়াশোনা করছো কিনা। যে কোনো ট্রায়াঙ্গেলের 3টা মাথা দিয়ে সার্কেল আঁকা যাবে কিনা বলো দেখি? যে কোনো ট্রায়াঙ্গেল আঁকা যাবে? আঁকা যাবে। 3টা মাথা হলে যে কোনো, সেটা যে চ্যাপ্টা হোক, মোটা হোক, খাটো হোক, আঁকা যাবে। 3টা মাথা হলে যে কোনো ট্রায়াঙ্গেল আঁকা যাবে। তো এখানে কোনো অ্যাঙ্গেলে কিন্তু 90 ডিগ্রি না। ওকে, তো আমরা বলতেছি এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। ধরলাম এটা সেন্টার হচ্ছে এটা। তো এখান দিয়ে আমি একটা ডায়ামিটার বা ব্যাস টানবো, এখান দিয়ে টানলাম। এটাই আসলে 2r। এটাই কি 2r, ডায়ামিটার অফ দ্য সার্কাম সার্কেল, পরিবৃত্তের ব্যাস। বাংলা লিখে রাখো, লিখে রাখো, পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস, ডায়ামিটার অফ দ্য সার্কাম সার্কেল, ডায়ামিটার অফ দ্য সার্কাম সার্কেল। তাহলে পুরা লেনটা কত স্যার? 2r। ওকে, এই জায়গাটা জয়েন করে দাও, নাম দাও ডি। এবার বাবারা এখানে আসো, এই ট্রায়াঙ্গেলটাকে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে চাই, তোমাদের আপত্তি আছে? এটাকে আমি সমকোণী ত্রিভুজ বলতে চাই। তোমরা কি আমার সাথে অ্যাগ্রি করো? কোনটা 90 ডিগ্রি? কোনটা কোনটা 90 ডিগ্রি? এটা 90 ডিগ্রি, রাইট? কারণ ছোটবেলা আমরা পড়ছি ডায়ামিটার পর যতগুলো আমি অ্যাঙ্গেল ড্র করবো
সব কি হবে? তাহলে ওই হিসাবে এটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা? এটা হাইপোটেনাস, এটা কত? বেস, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো তো, আমি এখান থেকে জাস্ট বলতে পারি যে আমার কথা শুনো, সাইন এ ডি বি ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা c/2r বলতে পারি। তুমি দরকার রেখে এখানে সরাই নিয়ে আসো। এবার চিন্তা করো, এই কোণের মান কত হবে সাইন নিলে? অপোজিট বাই হাইপোটেনাস, তাই না? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে, শিওর? কি আবার বলবো? সাইন থিটা ইকুয়াল টু কত বলো? লম্ব বাই অতিভুজ না? ব্যাস তো বিডি, জায়গায় মাঝখান দিয়ে না গেলে ব্যাস হলো কেমনি? এটা হচ্ছে ব্যাস এবং এটাই হচ্ছে হাইপোটেনাস, এটাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তুমি যখন কোণ ধরতেছো, কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। জিনিসটাকে এইভাবে আঁকলে তুমি হয়তো বুঝতে পারতে, যেভাবে আঁকলে, এইভাবে আঁকলে তুমি বুঝতে পারতা যে এই জায়গাটা হচ্ছে সি, এটা হচ্ছে 2r। এবার বুঝতে পারবা এই যে এটা হচ্ছে ডি। ওকে, ডান ডান। এই এখন দেখো তো, ছোটবেলায় পড়ে আসছি না, এইটা এটা সমান কিনা বলো? এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান কিনা? কারণ একই আর্কের উপর দাঁড়ানো এটা, তাই না? এ বি আর্কের উপর দাঁড়ানো এটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? সমান। তাহলে আমি কি পাইলাম? সাইন সি ইকুয়াল টু c/2r। তাহলে আমি কি পাইলাম? তাহলে যদি সাইন সি এর জন্য এটা সত্য হয়, তাহলে বাকিদের জন্য কি মিথ্যা হবে? আবারও নতুন করে ফিগার ড্র করে আমি ওটা প্রমাণ করতে পারবো। তাহলে এই হচ্ছে তোমার সাইন রুলের প্রমাণ। ওকে, কালকে তোমাদেরকে পড়া আছে শিহাব স্যার বা অন্য কোনো স্যারের কাছে? কখন? আসছে গতকালকে। তাহলে আমি কালকে পড়বা? আমি গ্রুপে জানাবো না। কখন তোমাদের কনভিনিয়েন্ট টাইম কোনটা? এই টাইম নাকি সকালে ভোরে? ভোরে সকালে? কালকে হয় অনেক সকালে পড়তে হবে, নাইলে 9টায় আসতে পারো? 9টায় আসো, দেরি করো না। আমি দেরি করবো না, কারণ কালকে আমি ঠিক 10টা 10:30 বেরোয় যাবো। ওকে, এরপরে আসো কোসাইন রুল। আমরা আজকে ফর্মুলা আলোচনা করে দিলে নেক্সট দিন আমরা এটা শেষ করে ফেলতে পারবো। তারপরের দিন আমরা ইনভার্স ট্রিগোনমেট্রি ঢুকবো। নিসা, বাইরে খাবা কিন্তু। আচ্ছা, কোসাইন রুলটা হচ্ছে এরকম, প্রমাণে পড়ে যাচ্ছি। তোমরা কি প্যাটার্ন ধরতে পারছো?
প্যাটার্ন ধরতে পারছো? মানে আমি বলতে চাচ্ছি, আমি যদি cos b লিখি তোমরা কি লিখতে পারবা কি হবে, আর cos c লিখি তোমরা কি বলতে পারবা কি হবে? বলো cos b কি হবে? আর পরেরটা? এই প্যাটার্নটা কি তোমরা বুঝতে পারছো সবাই? তোমরা আসলে কি করছো, দেখছো যে a এর অপোজিট সাইডটাই শুধু মাইনাস হচ্ছে, b এর অপোজিট সাইডটা মাইনাস হচ্ছে, আর c এর অপোজিট সাইডটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এখন আমরা দেখবো যে এটা আসলে কোথেকে আসছে। ওকে, ডান। এখন 9 10 তোমরা অ্যাপোলোনিয়াসের থিওরেম পড়ছো, অ্যাপোলোনিয়াসের থিওরেম, হায়ার ম্যাথ চ্যাপ্টার 3.1। ওখানে তোমরা একটা জিনিস পড়ছো, আমি একবারে বলি, তোমরা যদি ভুলে যাও তাহলে মেনে নাও আমাকে। এই অ্যাঙ্গেলটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল না, সূক্ষ্মকোণ না? ওখানে তোমরা এরকম পড়ছিলা যে এটার উল্টাটার স্কয়ার সমান হবে বাকি দুইটার স্কয়ার এবং সাম মাইনাস 2 ইন্টু যে কোনো একটা সাইড, মানে ধরো ধরো বিই বিসি এবং বিসি এর উপরে এইটার শ্যাডো মানে বিডি, এরকম পড়ছিলাম। যদি ভুলে যাও তাহলে আমাকে সত্য বলে মেনে নাও। ওকে, এইটার অপোজিটের স্কয়ারে দেখো সমান হচ্ছে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস, এটা যদি অপটিউজ হতো তাহলে এখানে প্লাস হইতো, মানে স্থূলকোণ হলে প্লাস হইতো, তাই না? যদি এটা বড় হইতো তাহলে প্লাস হইতো, আর সূক্ষ্মকোণ বলে এখানে মাইনাস হয়েছে, আর সমকোণ হলে তো জিরো। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু যে কোনো একটা সাইড, সেটা নিছি বিসি, এবং বিসি এর উপরে এসি এর লম্ব বিক্ষেপ বা অর্থগোনাল প্রজেকশন তোমরা পড়ছো, তো সেটাকে আমরা বলতেছি কত, বিডি। এখন আসো, বিসি কে কি আমি এ বলতে পারি? বিসি কে আমি এ বলতে পারি না। এখন দেখো বিডি কে যদি আমি এরকম বলি, তোমাদের মন খারাপ হবে কিনা? লিখতে পারি বিডি কে, শুধু বিডি কে এটুকু লেখা যায়? কে কে বোঝো নাই বলো, বুঝো নাই? চলে যাও ভেক্টরে, ফিজিক্সে। ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে এস, তাহলে এইটুক কত, তাহলে এটা কত এস কস থিটা, তো আমার এটা কত সি, অ্যাঙ্গেলটা কত বি, তাহলে সি কস বি। ওকে, বুঝলাম। এখান থেকে সাইড চেঞ্জ করলে এটা চলে আসবে, আমরা দেখাচ্ছি না, আর সাইড চেঞ্জ করলে এটা চলে আসবে। ঠিক আছে, তোমরা স্যাটিসফাইড? তাহলে প্রমাণ এখানে দুইটা জিনিস, একটা হলো প্রমাণ মনে রাখতে হবে যে কে কোনটা প্লাস কোনটা মাইনাস নিচে কি, আর কোত্থেকে আসছে এটা মনে না রাখলেও হচ্ছে সমস্যা নেই, এটা তুমি একবার দেখে ফেলছো মানে ওকে। ঠিক আছে, তাহলে কোসাইন রুল ক্লিয়ার? কোসাইন রুল বের করতে গিয়ে আরেকটা রুল আসে, সেটা হচ্ছে এরকম, এটা কোনো বিশেষ নাম নাই, এটা তোমরা এতিম রুল বলতে পারো, নাম নেই। দেখো তো আমি বলতে পারি যে বিসি সমান হচ্ছে বিডি প্লাস সিডি, বলতে পারি? বাপ কথা বলো না, দয়া করো আমার উপরে, তোমরা গেলে আমি ঘুমাবো। আমরা এটা বলতে পারি। এখন বিসি কে কি আমি এই বলতে পারি? এ মানে কিন্তু পুরোটা, আবার মনে করো না এইটুক, এ মানে কোনটুক, পুরোটা। এখন বিডি কে আমি যদি সি কস বি বলি, তোমাদের কি মন খারাপ হবে? তাহলে এটাকে সি কস বি বলে তোমার মন খারাপ হবে না? তাহলে সিডি কে কি বলবো? না, বি কস সি, রাইট, বি কস সি, এটা একটা ফর্মুলা। তাহলে আমি যদি এ সমান এত হয়, এটা ধরলাম 1 নাম্বার, তাহলে তোমরা বলো তো 2 নাম্বার বি সমান কত হবে, আর সি সমান কত হবে, দেখি তোমরা কতটা চালাক। দেখছো তোমরা কিন্তু ভাই বোন ম্যাথমেটিশিয়ান, দেখছো ভাই বোন ম্যাথমেটিশিয়ান তোমরা। তুমি তো কোনোদিন দেখো না, এটা তো কেমনে বললা?
মানুষের ব্রেন লজিককে চুম্বকের মতো আকর্ষণ করে, ম্যাগনেট যেমন আকর্ষণ করে যে লোহাকে, লজিককে চুম্বকের মতো আকর্ষণ করে। তাহলে খেয়াল করো, এটা আমরা কেমনে বুঝলাম যে লেটারটা এখানে আছে ওই লেটারটা এখানে নাই, বরং বাকি দুটো লেটার আছে। এখানে যে লেটার আছে এখানে অন্য লেটার আছে। উফ, তাহলে সাইন রুল গেল, কোসাইন রুল গেল, ঠিক আছে, আর একটা এতিম রুল গেল। এখন আসবে ডিভাইডেড বাই 2 এর ফর্মুলা। এতক্ষণ ছিল এ বি সি, এখন আসবে a/2 b/2 c/2 এদের ফর্মুলা। ওকে, তো আমি এখানে এসে তোমাদের প্রুফটা নাই দেখাই, কোত্থেকে আসে আমি তোমাদের বলে দিই। যেমন আমরা কিন্তু 7.5 এরকম শিখছি, কজে মানে হচ্ছে, সরি 7.4 শিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2 শিখছি কিনা, আমরা এরকম শিখছি না, কজ এ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন, আরও কি শিখছি, শিখছি না, আরও কি শিখছি, কি শিখছি, হ্যাঁ কারেক্ট, ও সরি, এগুলো শিখছি না। তো এই পাশে কজের জায়গায় তো আমি এটা বসাই দিতে পারবো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc বসাই দিতে পারবো না। ওখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ফাইনালি পাবা সাইন a/2, আমরা ওই প্রমাণে ঢুকতেছি না, তুমি চাইলে বাসাটা চেক করে দেখতে পারো, ফাইনালি আমি সাইন a/2 এটা পাবো। তোমরা বলতে পারো স্যার এস কি জিনিস, এস হচ্ছে হাফ পেরিমিটার, তোমরা ছোটবেলা পড়ছো অর্ধ পরিসীমা। এস মানে হচ্ছে 3টা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। তো তোমরা এখান থেকে যদি করতে থাকো তাহলে ওটাই আসবে। ওকে, তাহলে এখন এই প্যাটার্ন দেখে বলো তো সাইন b/2 কি হবে। ওকে, আর সাইন c/2 কি, কথা বলো না কেন, খেয়াল করো যে লেটারটা এখানে আছে ওই লেটারটা এখানে নাই, এই এই লেটারটা এখানে নেই, এভাবে মনে রাখতে হবে যে লেটারটা এখানে নেই। তো এখন তুমি এখান থেকে একটা মুখস্থ রাখলে বাকিগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, তোমার 3টায় মুখস্থ রাখার কোনো দরকার নেই। ওকে, তাহলে আসো কজ a/2 কেমন আসবে একটু দেখি আমরা। একইভাবে আমরা করলে কজ, এই প্রমাণগুলো আছে তোমরা দেখো, আমি কিন্তু ভিডিও দিয়ে রাখছি, ভিডিওতে, সেটাই আমরা দিব। বলো তো তাহলে cos b/2 কি হবে, এটার সাথে কানেক্ট করো। আর এটা খেয়াল করো, ওর নিচে যা আছে এর নিচে কিন্তু তাই আছে, দেখো সেম জিনিস কিন্তু নিচে আছে। এখন আমি সাইনকে cos দিয়ে ভাগ করলে tan পাবো না, সাইনকে cos দিয়ে ভাগ করলে tan পাবো তো, তাহলে tan এর উপরেরটা হবে সাইনের মতো আর নিচেরটা হবে cos এর মতো। এই কথার মানে বুঝছো, tan মানে কি সাইন বাই cos না, তো আমার সাইনের উপরটা দেখতে কেমন এটা না, আর cos এর উপরটা দেখতে কেমন এটা না, তাহলে উপরটা হবে সাইনের মতো নিচেরটা হবে cos এর মতো। দৌড়ে বাসা চলে যাই।
উহ, কি মনে হয় সূত্র শেষ? আরো সূত্র আছে, কিন্তু এবার শেষ সূত্র। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল দেখবো আমরা। আমার ভিডিও কি বন্ধ হয়ে গেল? কি নিতে পারছে? চলতেছে। এই যে ম্যাথগুলো মজা আছে, সূত্রটা একটু হ্যাসেল, তাও হ্যাসেল না বলো। এখানে এখানে কি 9টা ফর্মুলা, তুমি যদি প্রত্যেকটার প্রথমটা শিখে রাখো তাহলে বাকিগুলো তো শেখা লাগে না। ঠিক আছে, অঙ্কগুলো সহজ, এই চ্যাপ্টারের তুলনামূলক অঙ্ক অনেক সহজ। আমরা যতটা প্যারা নিছি 7.6 পর্যন্ত কিচ্ছু নাই এখানে, সব সহজ। তো এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফলের কিছু সূত্র। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এবং এই ট্রায়াঙ্গেল কিরকম আমি জানি না, এটা কি ইকুইলেটারাল নাকি রাইট অ্যাঙ্গেল নাকি সমকোণী না ষড়ভুজ আমি জানি না, যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে। তো প্রথমে আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কি বলো, ছোটবেলা শিখছি না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নাকি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যা পড়বো বুঝে পড়বো, ঠিক আছে? স্যার এখন দেখো তো, এই বি এর জায়গায় আমি এ বসাইতে পারি? পারি। এখন দেখি কে বলতে পারবে এইচ কে কি লেখা যায়, ভেক্টর হিসেবে কি লেখা যায় এইচ কে? কারেক্ট, এর মাথায় বুদ্ধি আছে, বি সাইন সি, তাই না? ধরো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, ভেক্টরটার নাম কি বি, অ্যাঙ্গেলটার নাম কি সি, তাহলে এদিকে যে যাচ্ছে তার নাম কি হবে বি কস সি, আর উপরে যে যাচ্ছে তার নাম কি হবে বি সাইন সি। তাহলে আমি কি পাইলাম, হাফ এ বি সাইন সি। এখান থেকে আমি একটা জিনিস পাইলাম, দেখো কি পাইলাম এখান থেকে, একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে আমি যে দুইটা সাইড নিছি, অ্যাঙ্গেল নিছি তার মাঝখানেটা, রাইট? একটা নিলেই হলো, একটা নিলেই হবে না, হ্যাঁ 90 ছিল, রাইট। তাহলে যে দুইটা সাইড নিবা তার মাঝখানে অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে, যে কোনো র্যান্ডম না। তাহলে আমি যদি নেই হাফ বিসি, তাহলে সাইন কত নিব, তার মাঝখানে কোনটা আছে সেটা। আমি যদি নেই হাফ সি এ, তার মাঝখানে কোনটা আছে, ও ওকে ওকে। আবার আসো, সাইন রুল থেকে আমরা কি শিখছি, বি বাই সাইন বি সমান 2r শিখছি। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এগুলো 2r তো আলটিমেটলি। তাহলে সাইন বি এর মান কত হয়, বি বাই 2r। তাহলে এটা একটা সূত্র। তাহলে তোমরা এটা মুখস্থ রাখবা, এই তিনটা থেকে একটা মুখস্থ রাখবা, আর এইটা মুখস্থ রাখবা। আরো আছে, ছেড়ে দিব আজকে ফর্মুলা বলে ছেড়ে দিব। এই তিনটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই তিনটা। ও ওকে। ও আমরা ছোটবেলা আরেকটা শিখছি না, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। এটাও লাগবে। ধরো এখান দিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেলের নাম কি, ইন সার্কেল, অন্তবৃত্ত। তার রেডিয়াস ধরো আর, ছোট হাতের আর, বাইরেটা হচ্ছে বড় হাতের আর, ভিতরটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে এই
ট্রায়াঙ্গেল সমান হয় এস আর, এই প্রমাণটা বইতে আছে, তোমরা বই থেকে শিখো, সহজ, আমি আর তোমাদের বিরক্ত করছি না। ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এস ইন্টু আর, এটা একটা সূত্র। আমার যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে অঙ্ক করবো, এটা নর্মালি এমসিকিউতে লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, পরিমিত ব্যাসার্ধ, আর ছোট হচ্ছে অন্তর্বৃত্ত ব্যাসার্ধ। এবার লাস্ট তোমাদের জন্য সুসংবাদ, এটা বলেই ক্লাস শেষ। আমরা tan a/2 কি পাইছি মনে করো? এটা পাইছি না? এখন উপরে এবং নিচে আমি জোর করে একটু ছলনা করব, গুণ করব। নিচে হবে? তোমরা এত করে বলতে শোন দিলাম। উপরে নিচে জোর করে কি করলাম? এস ইন্টু এস মাইনাস এ নিলাম। নিতে পারবো তো? জোর করলে ব্যালেন্স করে দিলেই হলো। পারবো তো? এখন বাবারা বলো তো, এইটুককে আমি ট্রায়াঙ্গেল নাম দিতে পারি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর নিচে হচ্ছে কি রুট ওভার এটা, তাই না? তাহলে হোল স্কোয়ার না, তাহলে স্কোয়ার থেকে বের হয়ে যাবে না? তাহলে কি পাইলাম? এটা পাইলাম। তো এখান থেকে আমি পাবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু tan a/2। এইটাকে আমি এখানে বসাবো। চাইলে অন্যান্য অ্যাঙ্গেলও বাইর করা যাবে। হ্যাঁ স্যার, এটা শুধু এলেন। যেমন তোমাকে আমি এখন যদি বলি যে এটা সমান এটা, তাহলে কি ভুল হবে? ভুল হবে? যদি বলি এটা, ভুল হবে? ভুল হবে না। ঠিক আছে, শুধু একটা প্রমাণ দেখাইলাম না, বইতে খুব সুন্দর করে সহজ, বই থেকে পড়ে নিবা, না বুঝলাম নেক্সট ক্লাসে দেখবো। তো we're going to finish 7.7 tomorrow, and in the next class we'll start inverse trigonometry. ইনভার্স ট্রিগোনোমেট্রি তোমাদের 3টা ক্লাস লাগবে 2 চ্যাপ্টারে, তারপর আমরা আবার ফিরবো সার্কেলে।